তো ইলাস্ট্রেটর যেটা হচ্ছে যে এটা হচ্ছে কি আমাদের চতুর্থ টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালে যে জিনিসগুলি আলোচনা করব, ট্রান্সফর্ম প্যানেল, অ্যালাইন অ্যালাইন এবং প্যাথফাইন্ডার, এই তিনটা জিনিস এবং গ্রেডিয়েন্ট, এবং পরবর্তী ক্লাসে আসলে ম্যাশ টুল নিয়ে আমরা আলোচনা করব। যাই হোক, তো প্রথমে আসতেছি ট্রান্সফর্ম নিয়ে। যদি আমি একটা অবজেক্টকে ট্রান্সফর্ম করতে চাই, তার পজিশনকে আমি চেঞ্জ করতে পারি। পজিশন আমি স্থানাঙ্ক দিয়ে পজিশন চেঞ্জ করতে পারি। আর যদি স্থানাঙ্ক সম্পর্কে কারো ধারণা না থাকে তাহলে আপনারা নেটে কোঅর্ডিনেট জিওমেট্রি সম্পর্কে লিখে সার্চ দিলে হয়তো বা বাংলায় যদি স্থানাঙ্ক লিখে সার্চ দেন হয়তো পাবেন। আমি জাস্ট এতটুকু বলতে পারি, আমরা যে যদি কখনো গ্রাফ অন করে দেই, আমরা এখান থেকে শো করে শো গ্রিড অন করে দেই, তাহলে এই যে জিনিসগুলি পজিশন গুলি সেটাকে আমরা এখানে এক্স বরাবর এবং ওয়াই বরাবর যে পজিশন গুলি মানে হচ্ছে গিয়ে উলম্ব এবং আনুভূমিক ভাবে যদি যে ডিস্টেন্স মানে পজিশন গুলি সেগুলিকে আর কি আমরা স্থানাঙ্ক বলবো। যাই হোক, এটা আসলে স্বল্প পরিসরে আমি ব্যাখ্যা করতে চাচ্ছি না। আম, এটার পরে যেটা আসতেছে সেটা হচ্ছে যে তো এইবার যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি ইচ্ছা করলেও এই অবজেক্টের উইডথটাকে চেঞ্জ করতে পারি এবং হাইটটাকে চেঞ্জ করতে পারি। ইচ্ছা করলে হাইটটাকে চেঞ্জ করতে পারি। whatever, so 4 ইঞ্চ আমি একটা ইয়ে করতে পারতেছি। আচ্ছা, আমি যদি আরো ছোট করতে চাই, ইচ্ছা করে দিলাম, আমি 1 ইঞ্চ বাই 1 ইঞ্চ তৈরি করতেছি। আচ্ছা, এবার আমরা ইচ্ছা করলে একটা অবজেক্টকে রোটেট করতে পারতেছি এখান থেকে। আমি রোটেশন অ্যাঙ্গেল দিতে চাচ্ছি যে 45 ডিগ্রি একটা অ্যাঙ্গেল সে রোটেট করতেছে, অথবা আমি রোটেশন অ্যাঙ্গেল মাইনাস করে দিলাম, মাইনাস করে দিতে পারি। এবং আমি হচ্ছে গিয়ে শেয়ার করতে পারি। শেয়ার জিনিসটা কি, একটা অবজেক্টকে বিকৃত করা মানে বাঁকানো, সেই জিনিসটাকে হচ্ছে গিয়ে শেয়ার। আমি শেয়ার অ্যাঙ্গেল যত দিব ঠিক ততটা সে অবজেক্টটা বাঁকবে। যাই হোক, এ হচ্ছে গিয়ে আমাদের শেয়ারের যে ব্যাপারটা। ওকে, তো আমরা একটা অবজেক্টকে শেয়ার করতে পারি। আচ্ছা, এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে আমরা একটা অবজেক্টকে কিভাবে অ্যালাইন করতে পারি। তো আমি অল্টার চেপে, সিলেকশন টুল চেপে অল্টার চেপে আমি একটা অবজেক্টকে কপি করে নিলাম, অবজেক্টটাকে কপি করে নিলাম এবং একটু শেপটাকে ডিফর্ম করে দিচ্ছি ম্যানুয়ালি। এরপরে যেটা হচ্ছে কি যে আমি অ্যালাইন থেকে আমি এটাকে ইয়ে করতে চাচ্ছি, করতে পারি। সেটা হচ্ছে যে আমি ইচ্ছা করলে যে আমি চাচ্ছি যে অ্যালাইনটা হবে এইভাবে যে এই মাথাটা থাকতেছে হচ্ছে কি ওই পাশে, মানে দুটার মাথা বরাবর, এই দুটার মাথা এক বরাবর, অথবা সেন্টার পয়েন্ট দুইটা এক বরাবর, অথবা হচ্ছে গিয়ে আমাদের এই পয়েন্ট, এই শেষ পয়েন্ট বিন্দুটা হচ্ছে গিয়ে এক বরাবর, অথবা আমি এইভাবে যদি আমি টান দিয়ে নিয়ে আসি নিচের দিকে। তো এখানে আমি অ্যালাইন করতে যাচ্ছি এই বরাবর, উপরে এই বরাবর, দেন এই বরাবর, দেখতে পাচ্ছি মিডল বরাবর, এবং এটা হচ্ছে গিয়ে আপনার এই বরাবর। তো এইভাবে আমরা এক বা একাধিক একাধিক দুই বা ততোধিক অবজেক্ট আমরা ইয়ে করতে পারি। আচ্ছা, এরপরে যদি আমরা আসি প্যাথফাইন্ডার, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা হচ্ছে গিয়ে আমরা আমি জাস্ট প্রথম পাঁচটা অপশনকে আমি দেখাবো। তো আমি প্রথমে আসতেছি ইউনাইট, একটা অবজেক্টকে আমি ইউনাইট করতে পারি। উম, এরপরে আসতেছে হচ্ছে গিয়ে মাইনাস ফন্ট, ইচ্ছা করলে আমি এটাকে কেটে দিতে, মানে পিছনেরটা থেকে উপরেরটাকে কেটে দিতে পারি। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে গিয়ে ইন্টারসেক্ট, দুইটা কমন অংশ নিতে পারি, অথবা দুইটার কমন অংশকে বাদ দিতে পারি, যে এই জায়গাটা বাদ পড়ে গেছে, আমি জাস্ট কালারটাকে চেঞ্জ করে দেখাচ্ছি, তাহলে কি হচ্ছে বুঝতে পারবেন। এছাড়া যে আরেকটা অপশন আমি অবশ্যই ইউজ করতে চাবো সেটা হচ্ছে যে আমাদের ইয়েটা ব্রেক করে দেওয়া, প্রত্যেকটা এলিমেন্ট পার্ট বাই পার্ট আনগ্রুপ করে দেখতে পাচ্ছি যে পার্ট বাই পার্ট এলিমেন্ট গুলো ভেঙে গেছে। সো হচ্ছে গিয়ে প্যাথফাইন্ডারের সংক্ষিপ্ত আলোচনা। তো এখন আরেকটা টুল অবশ্যই আমাদের দেখানো ভালো, সেটা হচ্ছে গিয়ে আমাদের শেপ বিল্ডার টুল। এটা একটা অসাধারণ অ্যাডিশন অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি তে। আমি চাচ্ছি যে ইউনাইট করতে চাচ্ছি একটা অবজেক্টকে, জাস্ট টান দিয়ে আমি এই প্যাথফাইন্ডার না থাকলেও আমরা কাজ করতে পারতেছি, একটা অবজেক্টকে ইউনাইট করতে পারতেছি, কিংবা কোনো একটা অংশকে আমি আলাদা করে নিতে চাচ্ছি, জাস্ট ক্লিক করলাম, দেখেন যে আমি অংশকে আলাদা করে ফেলতে পারতেছি। ঠিক আছে, তো এই জিনিসটা শেপ বিল্ডার টুলটা অসাধারণ একটা কাজ করে। এছাড়া অল্টার চাপলে হচ্ছে গিয়ে মাইনাস হিসাবে কাজ করবে। তো আমি একটা অবজেক্টকে ডিলিট করে দিতে চাচ্ছি, সেটা করতে পারি।
এ হচ্ছে কি আমাদের শেপ বিল্ডার এবং পাথফাইন্ডার এর কাজ। এছাড়া আমি যেহেতু আরেকটা দুটা অবজেক্ট এখানে আছে, আমি একটা জিনিস করতে যাচ্ছি, যে আমি অ্যারেঞ্জ সম্পর্কে একটা জিনিস, অ্যারেঞ্জ বলে একটা অপশন আছে, সেটা আমরা একটু দেখতে যাচ্ছি। যে আমি চাচ্ছি যে আমি আসলে চাচ্ছি যে তিনটা অবজেক্ট হোক, এবং দেখতে পাচ্ছেন যে সবার নিচে হচ্ছে গিয়ে একটু হালকা নীলটা, আকাশি কালারটা, এবং এই অ্যাকচুয়ালি আমি একটু কালার গুলিকে ডিস্টিংগুইশ করা যায় এরকম ভাবে একটা কালার দিই। তো প্রথমে হচ্ছে সবুজ কালারটা, সেকেন্ডে আসতেছে হচ্ছে গিয়ে আপনার সেকেন্ডে আসতেছে হচ্ছে গিয়ে অরেঞ্জ কালারটা, এবং লাস্টে আসতেছে হচ্ছে গিয়ে আমাদের ব্লু কালারটা। এটাকে আমরা অ্যাসেম্বলি করতে পারি এইভাবে, অ্যারেঞ্জে দিয়ে সেন্ড টু ব্যাক দিলাম, সবার পিছনে চলে গেল, অথবা ব্রিং টু ফ্রন্ট দিলে হচ্ছে গিয়ে সবার সামনে চলে আসবে, এবং এক স্টেপ পিছনে দেওয়ার জন্য হচ্ছে গিয়ে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, এবং ফরওয়ার্ড হচ্ছে গিয়ে এক স্টেপ সামনে নিয়ে আসা, ফরওয়ার্ড হচ্ছে এক স্টেপ সামনে নিয়ে আসা। এছাড়াও আমি এই কাজটা আরেকটা ভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে যে সরি, আমি উইন্ডোজ থেকে লেয়ারকে আলোচনা করতে, লেয়ারকে নিয়ে আসতে পারি, এবং লেয়ারের মধ্যে সাব লেয়ার হয়ে যাচ্ছে অবজেক্ট জুড়ে, আমি এখান থেকে কোনোটাকে রিপোজিশনিং করতে পারি এইভাবে করে। ঠিক আছে, তো ঠিক আছে এই পর্যন্ত। আচ্ছা, এরপরে যে জিনিসটা আমি আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের গ্রেডিয়েন্ট এবং গ্রেডিয়েন্ট টুল। সো গ্রেডিয়েন্ট একটা কালার, যেটা গ্রেডিয়েন্ট একটা জিনিস যেটা দিয়ে আমি একসঙ্গে দুটা কালারকে আমি দুটা বা তিনটা বা চারটা যত ইচ্ছা কালার আমি একটা অবজেক্টের মধ্যে দিতে পারি। সো এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট টুল। আসলে গ্রেডিয়েন্ট টুলটা থেকে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো না, আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে উইন্ডোজ থেকে গ্রেডিয়েন্ট। তো এটা জাস্ট আমাদের কিছু একটু সরি, উইন্ডোজ থেকে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট যেটা করবে, গ্রেডিয়েন্ট টুল যেটা করবে জাস্ট আমাকে কিছুটা অ্যাসোসিয়েট করবে। সো আমি এখানে হিট করলাম, দেখতে পাচ্ছি যে আমার সাদা থেকে কালো একটা কালার ইফেক্ট তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমি আসলে এটা চাচ্ছি না, যে আমি আসলে সাদা থেকে কালো চাচ্ছি না, আমি চাচ্ছি যে অরেঞ্জ একটা হবে এবং একটা হবে ব্লু। সো আমি এখান থেকে অরেঞ্জ কালারটাকে নিয়ে এসে কালোর উপরে ড্র্যাগ করে দিলাম, এবং এখান থেকে ব্লু কালারটাকে নিয়ে এসে কালোর উপরে ড্র্যাগ করে দিলাম, দেখতে পাচ্ছি যে আমাদের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন আমি চাচ্ছি যে আরেকটা কালার অ্যাড হলে খুব ভালো হতো। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমি এই যে স্লাইড বারের একটু নিচে যখন দেখতে পাচ্ছি যে আমাদের প্লাস চিহ্নটা আসতেছে, তখন আমি এখানে হিট করতে পারি, এবং আমি চাচ্ছি যে এখানে একটা লাল কালার, অ্যাকচুয়ালি লাল না, আমি অন্য কালার চাচ্ছি যাতে সেপারেট করা যায় জিনিসটাকে। সবুজ কালার আমি এখানে দিতে চাইলাম, দেখতে পাচ্ছি যে আমরা একটা সবুজ কালারের এখানে এডিশন হয়ে গেছে। আচ্ছা, এখন যে জিনিসটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের আমরা ইচ্ছা করলে এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি, বিভিন্ন রকম অ্যাঙ্গেল দিতে পারি, অ্যাঙ্গেল চেঞ্জ করে নিয়ে আসতে পারি, এবং লিনিয়ার অথবা রেডিয়াল আমি এটাকে ঠিক করতে পারি। এবং আমাদের যে জিনিসটা এরপরে আসতেছে সেটা হচ্ছে যে আমাদের তাহলে এই গ্রেডিয়েন্ট টুল কি কাজে লাগে। গ্রেডিয়েন্ট টুল অ্যাকচুয়ালি আমরা এখানে এই বারটার মতোই অনেকটা কাজ করে। আমি ইচ্ছা করলাম যে এটাকে একটু এক্সটেন্ড করে দিতে যাচ্ছি, এটাকে একটু পজিশনিং করতে যাচ্ছি, এটাকে একটু অন্যভাবে করতে যাচ্ছি, তাহলে আমরা এটাকে এইভাবে আমরা পজিশনিং করতে পারি। এটাকে আসলে পজিশনিং করার জন্যই আমাদের এই গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করতে পারি। সো এই হচ্ছে গিয়ে আমাদের আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ।